আপু আজকে আসলে কি ঘটনা ঘটেছে আপনার ভাইয়ের সাথে যদি একটু বিস্তারিত বলেন। আমরা দেখেছি যে দিদি ফরিদপুরে এসে আপনার ভাইকে তুলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, ফরিদপুরের দিদি আসছিল মেবি। তো আমি যেহেতু বাসায় ছিলাম না, ফার্স্ট থেকে কী হয়েছে আমি বলতে পারতেছি না। সো আম্মু ফোন দিল, পরে আমি বাসায় আসতে এসে দেখলাম যে তারা প্রায় 7-8 জনের মতো হবে, তাদের বাসায় সার্চ করতেছে। আর দুজন লোককে চিনি না কোন জায়গা থেকে নিয়ে এসে হ্যান্ডকাপ পরে বসায় রাখছে আব্বু রুমে খাটের উপরে। তো তারা ফুল ঘর সার্চ করছে, আমাদের ঘরে তো কিছু পাই নাই, কিছু পাই নাই। তো তারপরে তারা কি করলো যে ভাইয়াকে আমাকে ডেকে না বলতেছে যেহেতু তোমাদের সাতটা সিন্ডিকেট হয়েছে, তো ঠিক আছে আমরা মীমাংসাটা কথা বলি। বললাম কীরকম মীমাংসা কথা বলেন, কিছু তো পার নাই। তো উনি আবিদ নামে একজন ছিল মেবি ওইখানে। তো উনি আমাকে ফট করে বলতেছে, আমাকে আর ভাইয়াকে অফার করতে বলতেছে যে 4 থেকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি বললাম আপনার কি মনে হয় আমাদের বাড়ি বিক্রি করলেও তো 4-5 লাখ টাকা হবে না? আপনি 4-5 লাখ টাকা হচ্ছে কীভাবে আমাদের কাছে চাইতে পারেন? তো এই কথা বলার ফলে সে বললো যে আচ্ছা ঠিক আছে মজা করলাম। এই কথাটা সে উল্লেখ করছে যে মজা করলাম। এরপর পুরো বাসা সার্চ করছে, কিছু পাই নাই। তো বলছে ঠিক আছে চল আমরা একটু কোথাও বসে চা কফি খাই। আর আমার ভাইকে বলতেছে চা কফি খাওয়ার কথা। তো ভাইকে বাসা থেকে বের হয়ে নিয়ে আসতেছে, তো ভাইয়া তো আসবে না, নিয়ে আসতেছে। আমি বলছি ভাইয়ের সাথে আমিও যাবো। তো ওর হাত ধরে এক পর্যায়ে আমি এখানে আসছি। আসার পর আমরা তো অনেক টাইম দাঁড়াইছিলাম। এখন ভাইকে গাড়ি তুলতে বলতেছে তারা। তো আমার ভাই গাড়ি তুলবে না, বলছে আমি গাড়ি তুলবো না, কারণ আপনারা গাড়িতে উঠানোর পরেই আপনারা সিনকেট করেন, এরপর আর ছাড়েন, আপনারা আস্তে নিয়ে চালানি করে দেন। যেহেতু আমি এইটার শিকার অনেক আগেও একবার হয়েছি, আবি তো এই কাজটা এর আগে একবার আবিতে করছে। সিগারেট কেনার কথা বলে আমার ভাইরে নিয়ে চলে গেছে, কেন অনেক মাইট ধরে করছে, কোনো কিছু না পায়, কোনো রিকভারি পায় নাই। তো এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো ভাইরে নিয়ে দাঁড়াই রয়েছি যে যাইতে দেবো না, যাইতে হলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে, তারা আমাকে সাথে করে নিবে না, তারা ভাইয়ের সাথে একা কথা বলবে। তো আমরা যেতে দেই নাই। এরপরে তারা হচ্ছে না যাওয়ার দিতে কারণে আধা ঘন্টা দাঁড়ানোর কারণে তারা হচ্ছে তাদের আরও কিছু ফোর্সে কল করে। তো সেই আরেকটা ফোর্স আসে, এসে তারা হচ্ছে আমাদের রাস্তায় অনেক লোক জড়ো হয়ে যায়। অনেক লোক জড়ো যায়, মোটামুটি তাদের সবাইকে লাঠি টাঠি দেখায়, সরাই দেওয়ার পরে আমি, আমার আপু, আমার খালামণি, আমরা 3 জন, আমার ভাবি ছিল, ভাবি একটু পরে আসছে, ভাবি ছিল 3-4 জন পার্সন, আমরা ওনাদের সাথে টানা হেঁচড়া একটা ব্যাপার চলে আসি। ওনারা হচ্ছে ভাইকে জোর করে নিয়ে যাবে, কোনো কিছু এইখান থেকে আমার ভাইয়া হচ্ছে এখানে দাঁড়ানো ছিল, আমি হচ্ছে এখানে দাঁড়ানো ছিলাম। আপনার ভাইকে এই জায়গা কতটুকু টাইম আটকে রাখা হয়েছিল? আমরা এখানে আধা ঘন্টার উপরে দাঁড়াইছিলাম। তো এখানে আধা ঘন্টার উপরে দাঁড়াইছিলাম। আচ্ছা, যখন আপনাদের কাছে আসলো তাদের কাছে কি তারা কোনো কোটি পরা ছিল নাকি? না, তারা কোনো কোটি পরা ছিল না, তারা জাস্ট সিভিল পোশাকে নর্মালি ছিল। তারা জাস্ট তারা শুধু বলছে যে আমরা হচ্ছে ডিভির লোক, ফরিদপুর থেকে আসছি। তো ঠিক আছে, যেহেতু আইনের লোক আমরা তাদেরকে অসম্মান করতে পারবো না। তো তারা ভদ্রভাবে সার্চ করতে চাইছে, তারা সার্চ করছে। দেন সার্চ করার ফলে তারা কিছু পায় নাই। যদি পাইতো অবভিয়াসলি তারা বাসা থেকে নিয়ে আসতো, হ্যান্ডকাপটাও পরাই নিয়ে আসতো, আমরা কিছু বলতে পারতাম না। সো কিছু না পাওয়ার ফলে বাসায় এসে তারা জাস্ট পার্সোনালি কথা বলতে চাইছে। কিন্তু তার জিপি থেকে তো দেখানো হয়েছে যে 6টা বাবা। আপনার কি শরীরে কোনো হাত দিছে? হ্যাঁ, এটা কার থেকে পাইছে? তারা এটা কার থেকে পাইছে সেটা আমরা বলতে পারবো না, কারণ তাদের সাথে কিন্তু আরো 2টা পার্সন ছিল যাদেরকে বলছে তারা ধরে নিয়ে আসছে, হ্যান্ডকাপ পরানো ছিল হাতে। তো সেই 2জন পার্সনকে কেন ডিবিরা সাইড দিল? ডিবি কিন্তু থানায় অভিযোগ করেছে যে আপনারা তাদেরকে লাঠিচার্জ করেছেন। হ্যাঁ, তাহলে এইখানে সিসি ক্যামেরা আছে নিশ্চয়ই, সেটা আমার বলা লাগবে না, আপনারা সেটা দেখি সম্পূর্ণ প্রুফ পেয়ে যাবেন। আমরা তাদের গায়ে তুলছি নাকি? হ্যাঁ, তারা আমাদের টর্চার করছে, সেইটাও তো আপনারা সিসি ক্যামেরা দেখলে পেয়ে যাবেন। তারা আমাদের গায়ে হাত তুলছে, আমার ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইভেন আমার গলায় একটা চেঞ্জ ছিল সেইটাও টানা আসছে, কোথায় পড়ে গেছে বলতে পারবো না, আর বোরকাও ছিঁড়ে ফেলছে। তারা অনেক মাইক ধরে আমাদের করছে। কথা হচ্ছে আপনাদের কাছে যে টাকা দাবি করছিল এই টাকা দেয়া না কারণে আপনাদের হচ্ছে এই টর্চারটা। এখন তারা টাকা দাবি করছে, টাকা দেই নাই, সেটা তো তারা পরে মজার ছলের কথা বলে দিছে যে আমরা এটা মজা করলাম। এখন টাকা তারা যে সিরিয়াসলি দাবি করছে সেটা তারা এখন বলতে পারতেছি না, কারণ সে তো লাস্টে এটা প্রুফ করছে যে আমি মজা করছি ব্যাপারটা। আচ্ছা আপু, আমাকে একটু বলবেন যে মানে পুরো বিস্তারিত দেখাবেন কোন জায়গাটার দিকে আপনাদের নিয়ে গিয়েছে এবং কোন জায়গা টান আসছে? এখান থেকে আমার ভাই এখানে দাঁড়ানো ছিল, আমি আর আমার আপু সামনে দাঁড়ানো ছিলাম। যেহেতু আমাদের একটা ভাই, আমরা 2টা বোন ছিলাম, তো আপু আর আমি মোটামুটি ধরে রাখছি। তো এরপরে যখন অনেক ফোর্স আসে তখন তারা মোটামুটি লাঠি নেয়, এইখানে একটা লাঠি আছে, দেখেন একটা বাস আছে, এইটারও তারা ধরছে, কারেন্টের শর্ট দেয়, ইভেন কি লাঠিটা বাইরে করে। এরপর টানা আসতে করে এখানে গাড়ি ছিল তাদের, সেই গাড়িতে তারা উঠে নিয়ে চলে গেছে। ডিবি থেকে 2টা গাড়ি আসছে। হ্যাঁ, ফার্স্টে একটা গাড়ি আসছে, প্রথমে মেবি 7-8 জন হবে, আর পরে লাস্টে তো যেহেতু ঝামেলা হয়ে গেছে তখন বলতে পারো ঠিক আছে ওইখানে মেবি 10-15 জন, টোটালি 20-25 জনের মতো তো হবেই। আপনাকে কি কি দিয়ে আঘাত করা হয়েছে যদি একটু বলেন? আমাকে কারেন্টের শর্ট মেবি কিরকম একটা ব্যাপার ছিল, লাইট জ্বলতেছিল জানি না আমি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল শর্ট আমি না, আমরা ফ্যামিলি অনেকেই খাইছি, যেহেতু রাস্তাটা টানা হাসতে হয়েছে, অনেক ইলেকট্রিক্যাল শর্টটা খাইছে, এখনো কেটে ফেলছে, শরীরের ভিতরে দেখাইতে পারতেছে না, এদিকে অনেক জায়গায় কেটে গেছে। আসলে আপনারা এখন কি চাচ্ছেন যদি একটু? আমরা এখন কি চাচ্ছি, যেহেতু সাধারণ মানুষ আমরা, আর অন্যায় মানুষ করতেই পারে, করেও থাকে, তাদের মহিলাদের গায়ে তো হাত দেওয়ার কোনো রুলস নেই কোনো পুরুষের, আপনারাও দিতে পারবেন না। আর তারা একটা আইনের লোক হয়ে নিশ্চয় তারা মহিলাদের গায়ে হাত দিতে পারবে না,
তো তারা কেন আমাদের গায়ে হাত দিল, এইটির জাস্ট আমরা প্রুফ আপনার চাচ্ছি। অভিযোগ আমরা হ্যাঁ, আপনারা মাদকের হ্যাঁ। সাথে জড়িত না। হ্যাঁ, জড়িত না, সাথে না জড়িত জড়িত না, না। আমাদের বাসায় কোনো মাদক পায় নাই, আমার ভাইয়েরা একদমই শুধাই নিয়ে গেছে, হ্যারাসমেন্ট করা হয়। হ্যারাসমেন্ট করে আমার ভাইকে নিয়ে গেছে। 10 তারিখ জানি না এখন তারা আসলে ভাইয়ের সাথে কি করতেছে, কতটুকু মারতেছে বা কি করতেছে, যেহেতু এইখানে এত সিনকেট তারা করে গেছে। আপনারা কি থানায় যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় যোগাযোগ করছিলাম, আমরা ওসি সাহেবের কাছে গেছি, তো সে আমাদের খুবই সুন্দরভাবে বুঝ দিচ্ছে, থানা থেকেও পুলিশ আসছিল, সে বলছে সে ব্যাপারটা দেখতেছে। আমাদের ওসি সাহেব খুবই ভালো কথা ঠিক বলছে। আছে, ধন্যবাদ। আচ্ছা।